আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য তাসবিহ সহ কায়দা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। নতুন নতুন ক্লাসে নতুন নতুন আপনাদেরকে বিভিন্ন নিয়ম আমরা জানানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের যেখানে অক্ফ করা হবে বা যেখানে থামা হবে, বাংলায় যদি বলি দাড়ি, ইংলিশে যদি বলি ফুল স্টপ, আরবিতে অক্ফ। অক্ফ যেখানে করা হবে সেই অক্ফ করার নিয়মটা আর সেখানে কিভাবে পড়তে হবে, কিভাবে অক্ফ করব সেই নিয়মটা বিশেষ করে আজকে শেখাবো। এই জন্য কেউ ক্লাস মিস করবেন না, টেনে ধরবেন না। প্রথমে আমরা যেটা পড়বো, র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না। কি হলো? রফা না। জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে নুন আলিফ জবর না, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে? রফা না। পড়েন, রফা না। এরপরে ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, দ, ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, দ, নুন আলিফ জবর না। এখানেও জবরের পরে খালি আলিফ, নুনের ভিতরে এক আলিফ টেনে পড়তে হবে। এই যেটা তাহলে অদ না। কি হবে উচ্চারণ? অদ না। এরপরেটা দেখেন, নুন ত পেশ নো, তটা কলকলা হরফ যেন কয়টা বলছি এর আগে? কফ ত বা জিম দাল, এই পাঁচটি হলো কলকলা হরফ। এই পাঁচ হরফে জজম কিংবা যদি অক্ফ হয় তাহলে কলকলা করে পড়তে হয়, মানে প্রতিধ্বনি করে পড়তে হয়। তাহলে উচ্চারণটা কীভাবে হবে? এই যে এটা, যেমন এই যে এটা, নুন ত পেশ নো তো, ফা জবর ফা, এই যে নো তো, এইটা কলকলা প্রতিধ্বনি। নো তো, ফা জবর ফা, নো তো ফা, তা দুই জের তিন। কি হলো? নো তো ফা তিন, নো তো ফা তিন। আইন বাজের ঈব, আইন বাজের কি হয়? ঈব। র জবর র, ঈব র, তা দুই পেশ তুন। কি হলো? ঈব রতুন। বলেন আমার সাথে, ঈব রতুন, ঈব রতুন। এরপরটা জা জিম জবর জাজ, এই উচ্চারণটা অনেকেই ভুল করে ফেলে। উচ্চারণটা অনেকে ইজিলি হয় না। জা, এরপরে জিম, আগে জা পরে জিম, তাহলে জা জিম জবর জাজ। জিমটা একদিকে কলকলা হরফ, আবার সাকির হয়েছে, তাহলে কলকলা করে পড়তে হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। উচ্চারণটা হবে জাজ। পড়েন, জা জিম জবর জাজ। এই যে এটা জা জিম জবর জাজ। র জবর র, জাজ র, জাজ 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 র, তা দুই পেশ তুন, জাজ রতুন। পড়েন, জাজ রতুন। জা আগে জা পরে জিম, জাজ জাজ রতুন। এরপরেটা দেখেন, তাজ আল জবর তাজ, কাবজের কি, তাজ কি, র জবর র, তাহলে তাজ কি র, তা দুই পেশ তুন, তাজ কি র তুন, তাজ কি র তুন। এবার দেখেন, এই যে এখানে একটা ছোট্ট একটা লাল চিহ্ন, জিম চিহ্ন দেওয়া আছে। থামলে থামতে পারেন, মিলালে মিলাতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পরের যে আছে ত চিহ্ন, এখানে থামা উত্তম, মিলিয়ে বললে পড়া যায়, থামাটা হলো উত্তম। আচ্ছা, তাহলে দেখেন এরপরটা হলো মিম সিন পেশ মুস। মিম সিন পেশ কি হয়? মুস, ফাজের ফি, মুস ফি, র জবর র। কি হলো? মুস ফি র, তা দুই পেশ তুন, মুস ফি র তুন। এখানে খেয়াল করতে হবে একটা নতুন একটা নিয়ম। দেখেন, আমরা যদি এই ত চিহ্নর জায়গায় যদি থামা মানে অক্ষ করা, থামলে এই যে গোলতা যে আছে, এই যে গোলতা, অক্ষ করলে পরে, থামলে পরে হা সাকিন পড়তে হয়। গোলতা অক্ষ করলে পরে কি হয়? হা সাকিন হয়ে যায়। তাহলে মুসফির অতুন ছিল, এটাকে সাকিন ধরতে হবে, এটাকে সাকিন ধরে পড়তে হবে। তখন থামলে পরে, না থামলে পরে সাকিন পড়তে হবে না, না থামলে পরে মুসফির অতুনই হবে। আর যদি থামি, তাহলে এটাকে যদি সাকিন ধরি, সাকিন ধরলে পরে মুসফি র, হাটা সাকিন হয়ে গেছে, র হা জবর রহ পড়তে হবে তখন। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি কোথাও থামা হয় বা অক্ফ হয় বা থামি যদি কোথাও, তাহলে এই যে গোলতা যে আছে, হার উপরে দুই ফুটা দিলে গোলতা হয়ে যায়, এটাকে বলে গোলতা বলে আর কি, তা হয়ে যায় যেহেতু গোল, এই জন্য গোলতা বলা হয়। এটা আলাদা কোনো অক্ষর না, ওই তাই হার উপর দুই ফুটা দেওয়ার কারণে যেহেতু গোল, এই জন্য সহজ চিনার জন্য বলা হয় গোলতা। আচ্ছা, তাহলে এই যে গোলতার উপরে অক্ফ করলে পরে হা সাকিন
পড়তে হয়, তখন আর তা থাকে না, এটা হা হয়ে যায়। তখন এটা তা থাকবে না, তখন এটা হা পড়তে হবে এবং হাটা সাকিন হবে। যদি অক্ফ করা হয়, থামা হয়, তাহলে আগের অক্ষরের যে জের জবর পেশ যা আছে ওটা দিয়ে ওটাকে মিলাতে হবে। তাহলে র, এই রকে এই তা ধরতে হবে, তখন তো তাটা সাকিন হয়ে গেছে, তাহলে র হা জবর রহ হবে যদি থামা হয়। আর যদি মিলানো হয় তাহলে মুসফে রতুন ধরেই পড়তে হবে। এরপরটা দেখেন, মিম হামজা পেশ মু, মিম হামজা পেশ মু, সদ জবর স, মু স, দাল জবর দা, মু স দা, তা দুই পেশ তুন, মু সদা তুন ছিল। এই যে এটা হলো অক্ফের চিহ্ন, এই যেটা হলো অক্ফর চিহ্ন, তাহলে অক্ফ করার কারণে, অক্ষর চিহ্ন হওয়ার কারণে তাটা তখন ওই যাকে বললাম নিয়ম হা সাকিন হয়ে যাবে। তাহলে মু সদাতুন ছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে? মু সদাহ। কি হবে? মু সদাহ। আমার সাথে বলেন, মু সদাহ। কেন মু সদাহ কেন হবে? মু সদাতুন না পড়ে মু সদা কেন পড়বো? মু সদাহ এই জন্যই পড়বো যেহেতু এখানে অক্ফ হয়েছে। অক্ফ হওয়ার কারণে গোলতাটা অক্ফের অবস্থায় হা সাকিন পড়তে হয়। আলহামদুলিল্লাহ, আমরা সহজ করে বোঝার জন্য চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি খেয়াল করে পড়াটা ধরে থাকেন। এরপর দেখেন মিম সিন জবর মাস, মিম সিন জবর কি হয়? মাস, গইন জবর গ, মাস গ, বা জবর বা, মাস গ বা, তা দুই জের তিন, মাস গ বা তিন। কি হলো? মাস গ বা তিন। আলহামদুলিল্লাহ, আমাদের যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, অল বাটন চাপার জন্য অনুরোধ করতেছি এবং বিশেষভাবে অনুরোধ করতেছি একটা লাইক দেওয়া তো আপনাদের জন্য কোনো কষ্ট হবে না। একটা লাইক করার জন্য, একটা কমেন্ট করার জন্য, যারা কমেন্ট করতে পারেন একটা কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি। আর লাইক কমেন্টের কারণে আমাদের ক্লাসটা অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে, তারাও কোরআন শিখতে পারবে, আর এর সবের ভাগিদার আপনি হবেন। আমরা কষ্ট করে ক্লাস তৈরি করতেছি এবং আপনি একটা লাইক কমেন্ট করার কারণে আপনি সবের ভাগিদার হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু কষ্ট করে লাইক কমেন্ট করার জন্য তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।